হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি রাকেশ, আমার চ্যানেল প্রবাসী উইথ রাকেশে আপনাদের স্বাগতম। আসুন চলুন দেখে নেওয়া যাক আজকে কি রেসিপি আছে মর্নিং ভাইবসে। আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে আসছি যার নামকরণ হচ্ছে গোবি পরোটা। তো তার জন্য কি কি উপকরণ দরকার সেগুলো আপনাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করে নিচ্ছি। আসুন চলুন দেখে নেওয়া যাক। সো ফ্রেন্ডস, কলকাতায় এখন ভরা শীত। শীতের সকাল মানেই বুঝতেই পারছেন অনেক প্রকারের সবজি বাজারে পাওয়া যায়। তার মধ্যে ওয়ান অফ দি মোস্ট পপুলার সবজি উইন্টার সিজন, যেটার নাম হচ্ছে ফুলকপি। আজকে আমি এই ফুলকপি দিয়ে নতুন একটি রেসিপি বানাবো মর্নিং ব্রেকফাস্টের জন্য, যার নামকরণ হচ্ছে গোবি পরোটা। সেই গোবি পরোটার জন্য আমি একটি ফুলকপি নিয়ে আসছি, ফ্রেশ ফুলকপি। ঠিক আছে, এখানে সাধারণত প্যাকেটিং ফ্রোজেন ফুলকপি পাওয়া যায়, বাট আমি আজকে গোবি পরোটা বানাবো বলে ফ্রেশ গোবি নিয়ে আসছি। আর গোবি পরোটা বানানোর জন্য কী কী উপকরণ দরকার সেগুলো আসুন শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে এই মুহূর্তে আমি। তো গোবি পরোটার জন্য বানানোর জন্য যা যা দরকার তা হচ্ছে, প্রথমে হচ্ছে ফার্স্ট হচ্ছে ফুলকপি, যেটা দেখালাম এই মুহূর্তে আপনাদের। আর তার জন্যে ডো বানাতে হবে, যেটা আটার ডো। আমি কিছু বেশ পরিমাণ, আমি আজ একাই আছি রুমে, তো আমি ছুটির দিন বলে আমি একা আছি বলে আমার নিজের জন্যই বানিয়ে নেব। তার সেই হিসাব মতন আমি বেশ কিছুটা পরিমাণ আটা নিয়েছি, তার উপর দিয়ে কিছুটা পরিমাণ আজওয়ান ছিটিয়ে রেখেছি আমি। ঠিক আছে, এবং ডো লাগানোর জন্যে কিছুটা মাত্রায় আমি ঘি ঢেলে নেব, উপর দিয়ে একটু সল্ট। ঠিক আছে, আর যেমন কি দেখতে পাচ্ছেন কিছু গ্রিন চিলি রাখা আছে, জিঞ্জার রাখা আছে, করিয়েন্ডার রাখা আছে, এবং এখানে আমি নিয়েছি ব্ল্যাক পেপার পাউডার, ব্ল্যাক পেপার ক্রাশ, আমার ওয়ান অফ ফেমাস রোস্টেড কিউমিন পাউডার, যেটা আমি হোমমেড বানিয়ে রাখি সবসময়, অ্যান্ড করিয়েন্ডার পাউডার, আর আনসল্টেড বাটার, আর এতে আমার সল্ট, এটা আমার সল্ট বক্স। আর সাথে পরোটা মানে আমি দই ফেভার করি পরোটার সাথে, কারণ যে কোনো পরোটা মানে একটু হেভি, তার জন্যে রিকভার করার জন্য সাথে আপনার যদি ঘরে প্লেন কার্ড বা যে কোনো প্রকারের দই যদি থাকে, যদি হোমমেড থাকে সেটা আরও ভালো হয়। এটা আমি বাইরের থেকে কিনে নিয়ে আসছি। ঠিক আছে, তো চলুন আসুন সবার প্রথমে আমি গোবিটা 1 বাই 1 পিস করে নিই কিছুটা পরিমাণ, তারপরে গ্রেট করে তারপরে আমি যাব ডো লাগাতে। সো ফ্রেন্ডস, যেমন কি দেখতে পাচ্ছেন একটা আস্ত গোবি, এগুলোকেও আমি সাইড কেটে 1 বাই 1 ফুলগুলোকে এরকম করে বেশ কয়েকটা ফুল আলাদা করে নিয়ে নেব। দুটো পরোটা আমি বানাবো সেই পরিমাণ মতন আমি নিয়ে নিচ্ছি। দুটোর জন্য এনাফ, এগুলো আমি কদ্দুকস করে নিয়ে ফিরে আসছি। সো ফ্রেন্ডস, যেমন কি আপনারা দেখতে পেলেন আমি গোবির গ্রেট করে নিয়েছি অলরেডি, এবং এর উপরে কিছু নুন ছিটিয়ে নিয়েছি, যাতে গোবির যে এক্সট্রা জলটা, ও গোবি পরোটা বানানোর জন্য, যে কোনো পরোটা বানানোর জন্য, গোবি পরোটা বলে কিছু না, যে কোনো পরোটা বানানোর জন্য যদি আপনি যে কোনো ভেজিটেবলের মধ্যে সে জলটা না কাটিয়ে নেন, তবে আপনি পরোটা ঠিকভাবে বানিয়ে উঠতে পারবেন না। তার জন্য তার আগে যে কোনো মূলি হোক, গোবি হোক, যে কোনো সবজি হোক, সেটা গ্রেট করে তেল দিয়ে নুন দিয়ে অবশ্যই ওটাকে কিছুক্ষণ টাইম রেখে দিতে হবে। মিনিট 10 বা মিনিট 15 মতো রেখে দিলে সে এক্সট্রা যে জলটা সেটা রিডিউস ছেড়ে দেবে না। তারপরে আপনি অবশ্যই স্টাফিং বানিয়ে স্টাফ করতে পারবেন। তো চলুন, এখানে আমি নুন দিয়ে কিছুটা পরিমাণ রেখে দিয়েছি কিছুটা সময়ের জন্যে। আর এখানে যে আমি আটা নিয়েছিলাম তার উপর দিয়ে কিছুটা সামান্য পরিমাণ আমি আজওয়ান ঢেলে দিয়েছিলাম আগে থেকে, আর সামান্য পরিমাণ ঘি ঢেলে নিচ্ছি আমি, যাতে ডোটা খেয়ে ভালো স্মুথ হয় এবং একটু ক্রাঞ্চি ফিলিংসটা আসার জন্যে। ঠিক আছে, এবার আমি একটু হাত দিয়ে সামান্য পরিমাণ নুন ঢেলে নিয়ে হাত দিয়ে মিক্স করে নিয়ে ডোটা লাগিয়ে নিই, তারপরে আপনাদের সাথে আসছি আমি। তো ফ্রেন্ডস, যেমন কি দেখতে পাচ্ছেন আপনারা, আমি ডোটা অলরেডি লাগিয়ে নিয়েছি। আমি একা, তাই আমার জন্য এনাফ এই ডোটা।
তা যাই হোক, যে পরিমাণে আটা হোক না কেন, আপনি যখনই ডো লাগাবেন, এটা আপনারা সবাই ঘরে ভালো করেই জানেন, তবুও আমি জাস্ট, আমার বলার কোনো মানে হয় না, জানি কাকা কাকিমা বা মাসি মা সবাই আপনারা জানেন, ডো লাগালে পরে হাত দিয়ে যতভাবে মেখে নেবেন তত ডোটা বেশ ভালো রেডি হয়ে যাবে। রুটি বানানোর জন্য হোক, সেটা পরোটা বানানোর জন্য হোক, যে কোনো ক্ষেত্রে হোক। তো ডোটা আমার অলমোস্ট রেডি, ঠিক আছে। এবার আমি এর উপর দিয়ে অল্প করে রিফাইন অয়েল দিয়ে নেব। তো যেমন কি আপনি দেখতে পাচ্ছেন, সামান্য পরিমাণ আমি রিফাইন অয়েল দিয়ে নেব। এবার এটাকে তেল দিয়ে একটু হালকা করে মালিশ করে 10 to 12 মিনিট রেস্টের জন্য রেখে দেবো। ততক্ষণে আমি গোবি মিক্সারটা রেডি করে নিই। একটা হালকা ভেজা কাপড় দিয়ে কভার করে রেখে দেবো এভাবে। তো যেমন কি দেখতে পাচ্ছেন, আমি গোবিগুলো এভাবে 2 হাত দিয়ে নিয়ে স্কুইজ করে জলের যতটা পারবেন আপনার 2 হাত দিয়ে চিপে জল যতটা পারবেন একবার নিংড়ে নেবেন। তাতে আপনার কী হবে, পরোটা যখন আপনি স্টাফ করে বেলবেন, পরোটা ফাটার কোনো চান্স থাকবে না। আর স্টাফ পরোটার সঙ্গে বেলার সময় ফাটার কোনো চান্স থাকবে না। তাতে পরোটাটা খেতে যখন, আর যদি ফেটে যায় তাহলে কি পরোটার স্টাফিংগুলো বেরিয়ে আসবে বেলার মুহূর্তে, তো স্টাফ যে পরিমাণ আপনি করবেন সেটা সম্পূর্ণ পাবে না। আর এইভাবে জলটা পুরোটা বের করে নিলে খাওয়ার সময় আপনি যে পুরো স্টাফিংটা পুরো মুখে আপনার যে কোনো বাইট নেওয়ার মুহূর্তে স্টাফিংটা মুখে আপনি নিলে পরেই ফিল করতে পারেন যে হ্যাঁ কী পরিমাণ এটা কি পরোটা বা কী মাত্রায় স্টাফ করা আছে। যে কোনো পরোটা যদি, যে কোনো স্টাফিং পরোটা যদি আপনি যদি বেশ ভালো মাত্রায় স্টাফ করেন পরোটাটা, তো সেটা খাওয়ার মানে দাঁড়ায় গিয়ে। এর জন্য আমি যতটা পারছি জল নিংড়ে নিয়ে নিলাম। এবার আমি চলুন মশলা অ্যাড করি এর সাথে, তারপরে স্টাফ করে নেব। সো ফ্রেন্ডস, যেমন কি আপনাদের বলেছিলাম, আমি গোবি হাত দিয়ে চিপে এই মাত্রায় এতটা নিয়ে নিয়েছি নিংড়ে, এটা আমার জন্য এনাফ। তো যেমন কি আপনার সঙ্গে দেখিয়েছিলাম জিঞ্জার, গ্রিন চিলি এবং করিন্ডর, সেগুলো আমি এর মাঝে আমি কেটে নিই, ঠিক আছে, ফাইন চপ করে নিই। আর এবার আমি সব মশলা নিয়ে মিক্স করে নেব। এখানে যেমন ধরুন সামান্য মাত্রায় আমি নুন দিয়ে নিলাম টেস্ট ওয়াইজ। পরোটা মানি যদি আপনি ভালো হয়, যদি আপনারা পারেন, ঘরে কিউমিন সিড তো আপনারা নিয়ে আসেন, আস্ত কিউমিন সিড, সেটাকে একটু প্যান রোস্ট করে পাউডার করে রেখে দেবেন। সেটা আপনি রান্নার ক্ষেত্রে ইউজ করতে পারেন এবং যে কোনো পরোটা, যে কোনো রেসিপির ক্ষেত্রে ইউজ করতে পারেন, তার ফ্লেভারটা একটা আলাদা মাত্রায় নিয়ে যাবে। আচ্ছা, তো এখানে আমি কিছু রোস্টেড কিউমিন পাউডার ঢেলে নিচ্ছি, 1/2 টিস্পুনের মতন। তো সব প্রকার এখানে মশলা যেরকম আপনাদের সাথে শেয়ার করলাম, কিছুটা করিন্ডর চপ, কিছুটা গ্রিন চিলি চপ, কিছুটা জিঞ্জার চপ, এইসব সল্ট সব কিছু মিক্স করে নিয়ে নিলাম। আর যেটা বলছিলাম এর মধ্যে, যে যদি আপনারা করিন্ডর চপটা না দেন যে কোনো পরোটাতে, তা করিন্ডর চপের যে একটা ভাইবস আসে পরোটা বানানোর সময়, এক্সট্রা পরোটা খাওয়ার জন্যে, সেই ভাইবসটা আপনারা কোথাও মিস করে যান। তাই অবশ্যই যে কোনো পরোটা বানানোর জন্য, এক্সট্রা পরোটা বানানোর জন্য আপনারা অবশ্যই করিন্ডর চপটা মিক্স করে নেবেন যে কোনো স্টাফিংয়ের জন্যে। চলুন ততক্ষণে আমি যে ডোটা লাগিয়েছিলাম তার 2টো লেচি কেটে নিই, তার মধ্যে স্টাফ করে নিয়ে একটা প্যান নিয়ে ফিরে আসছে, যাতে আমরা পরোটা বানাতে পারি। সেরকম একটা প্যান নিয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার।
তো ফ্রেন্ডস, যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন আমি দুটো লুচিকেও নিয়েছি আমার জন্যে। আর এই গোবি মিক্সার রেডি, এখানে আমি বেলুন নিয়ে নিয়েছি। আর এইটা আমার এই শেডেই আমি বেলে নেব। তো চলুন আসুন দেখে নিই স্টাফিংটা। তো ঠিক আমি হাত দিয়ে এভাবে করতে করতে ডিপ বেশ কিছুটা পরিমাণ এভাবে ডিপ করে নিয়েছি। এবার আমি স্টাফিংটা করে নেব। সো যেমনকি আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার হাতের পাঞ্জার মধ্যে নিয়ে ঠিক হাতের পাঞ্জা বরাবর এতটা বড় করে নিয়েছি। এবার আমি গোবি স্টাফিংটা করে নিচ্ছি। এইভাবে করে মাথাটাকে এইভাবে আপনারা ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে এভাবে যতটা এক্সট্রা হবে এভাবে ঠিক ঘুরিয়ে নিয়ে কেটে নেবেন। কেটে নিয়ে একটু রাউন্ড শেপ করে নেবেন এবং ময়দার উপরে বেলার জন্য হালকা ময়দা আমি নিয়ে নিয়েছিলাম, রেখে হালকা হাতে এভাবে রেখে হালকা হাতে প্রেস করে রেখে দেবেন। বাস এভাবে দ্বিতীয় ডোটি আমি ভেবে নিচ্ছি, স্টাফ করে নিচ্ছি আমি, তারপরে ফিরে আসছি। তো ফ্রেন্ডস, যথারীতি আমি বেলনি চাকি দিয়ে পরোটাগুলো দুটো পরোটা আমি বেলে নিই। হালকা হাত করে এইভাবে আপনারা বেলে নেবেন পরোটাগুলো যথারীতি বেলে নিয়ে তারপর আমি প্যানে আপনাদের সঙ্গে দেখা করছি। সো ফ্রেন্ডস, যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন পরোটাগুলো কিছু এরকম সাইজের আমি বেলে নিয়েছি। এবার আমি প্যানে ফিরে আসছি। তো যেমন কি আপনাদের সঙ্গে বলেছিলাম আমি প্যানে নিয়ে আসছি পরোটাগুলো। তো আমি অলরেডি প্যানে ঢেলে নিয়েছিলাম, তো এই এক পাশ পল্টে দিয়েছি। তো পরোটার লুক কিছুটা আপনারা দেখতেই পাচ্ছেন এরকম টাইপের। তো চলুন ধীরে ধীরে পরোটাগুলো আমি কুক করে নিই। আর পরোটা যখনই অবভিয়াসলি আপনারা ঘরে এনি টাইম এনি সময় যখন আপনার পরোটা খাওয়ার মন চাইবে এইভাবে এই রেসিপি ট্রাই করতে পারেন। এবং অবশ্যই যখন আপনার পরোটাগুলি সেঁকবেন, এক্সট্রা পরোটা মানে অবশ্যই সেটা একটু সামান্য একটু ফুলে ওঠে। তো অবশ্যই এই কর্নার সাইড পোর্শনগুলো তো আপনারা এইভাবে একটু দেবেন, তাতে সাইডের কর্নার সাইডগুলো ভালোভাবে পেকে যাবে। এভাবে দ্বিতীয় পরোটাটা আমি হালকা সেঁকে নিই, তারপর আমি বাটার টাচ করে ফাইনাল টাচ দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, যেমন কি দেখতে পাচ্ছি আমি উপর থেকে বাটার ঢেলে দিয়েছি ভালো করে। কিছু ফাইনাল লুক এরকম আসছে। এবারে আরেকটি পরোটা সেঁকে প্লেটিং করে নিচ্ছি আমি। সো ফ্রেন্ডস, যেমন কি দেখতে পাচ্ছেন আমি দুটো পরোটায় প্লেটিং করে নিয়েছি উইথ প্লেন কাট, ঠিক আছে। আর যদি কিছু আপনাদের এই রেসিপিতে কিছু ভালো লেগে থাকে আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তবে প্লিজ ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন অবশ্যই, এবং আমার ভিডিওটি লাইক অবশ্যই করবেন। চলুন তবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আবার। ততক্ষণে আমি আমার ব্রেকফাস্টটি করে নিই। ভালো থাকবেন, বাই বাই, টেক কেয়ার। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অলসো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, বাই বাই।